আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে তো হালকা পাতলা নাস্তা করে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। দুপুরে কী রান্নাবান্না করলাম তার পাশাপাশি সন্ধ্যার সময় তাসপিল আবিদকে কী নাস্তা বানিয়ে দিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে হালকা পাতলা নাস্তা করে তাসপিল চলে গেছে স্কুলে, আর আমি এখানে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। কিছুদিন আগে বাবা লাউ কুমড়া নিয়ে এসেছিলো, সেখান থেকে লাউয়ের ছিলকাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেগুলো আজ ভাজি করা হবে, সাথে কিছু আলু দিয়েছিলাম। আলু আর লাউয়ের ছিলকা একসাথে সিদ্ধ করে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে পেঁয়াজে আমি আবার কিছু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপর সিদ্ধ করে রাখা ভাজিটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে তারপর ভাজিটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এভাবে ভাজিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাসপিল আপি তো অনেক বেশি পছন্দ করে এই ভাজিগুলো খেতে। এর পাশাপাশি মাসকালের ডাল রান্না করা হবে। রান্না করা হলে ভুল হবে, গতকালকে আমাদের আগে আন্টি আমাদের কিছু মাসকালের ডাল রান্না করে দিয়ে গিয়েছিল। মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছে, মাশাল্লাহ ডাল থেকে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে কি আর বলবো। মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এত সুন্দরভাবে ডালটা রান্না করেছে, ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল ঘ্রাণটা যত না সুন্দর হয়েছে খেতে না কতটা মজা হবে। মাশাল্লাহ ডালটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ফ্রিজ থেকে তো আমি ডালটাকে নামিয়ে নিয়ে এসে তারপর জাল করে নিয়ে আবার একটা পাতিলে ঢেলে রেখে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তারপর এখানে একটি মাছের তরকারি রান্না করা হবে, ছোট মাছ দিয়ে মুলাম দিয়ে রান্না করা হবে। তার জন্য প্রথমে মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। যেহেতু মাছগুলো একদম ছোট ছিল এজন্য একটু লাল লাল করে ভাজতে হবে। ভালোভাবে মাছগুলো ভেজে তারপর আমি মাছগুলো নামিয়ে নিয়েছিলাম। এই মাছগুলো ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে পান্তা ভাত পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো অনেক মজা করে পান্তা ভাত দিয়ে পুঁটি মাছ ভাজাগুলো খেয়ে থাকি। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া, তারপর তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা আগেই দিয়ে দিয়েছি, তারপর আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম সাথে লবণ দিয়ে ভালোভাবে তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এই তরকারিতে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া লাগে না, এই তরকারি থেকে অনেক পানি বের হয়, এই জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে পানিটা বের হয় আর তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। একটু পরেই দেখবেন এটা থেকে অনেকগুলো পানি বের হয়েছিল। দেখুন তরকারিটা থেকে কতগুলো পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে। তারপর দেখতে দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো এবং মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে তারপর আমি অল্প পরিমাণ করে একটু পানি দিয়েছি, যেহেতু এটাকে একটু একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনা শুকনা করবো না, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, এই জন্য ধনিয়া পাতাটা ব্যবহার করা হয়নি। কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হতো। ধনিয়া পাতা না দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজাই হয়েছিল, খারাপ হয়নি তরকারিটা খেতে। তারপর দেখতে দেখতে আমার মাছের তরকারিটা রান্না করা প্রায় শেষ। দেখুন রান্না করার পর মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ। আর এই দুন্দুলগুলা কিছু ছিল আমাদের নিজের গাছের, আবার কিছু ছিল বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। আমাদের গাছ তো লাগানো হয়েছিল দুন্দুলের, কিন্তু বেশি একটা হয় না, দুই একটা হয়, কেন জানি গাছে আর দুন্দুল হতে চায় না। এই জন্য গাছ থেকে কিছু 2-3টা পেড়ে নিয়ে এসেছিলো, আর আরও কিছু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, সেগুলো মিলিয়ে আজ দুপুরের জন্য রান্না করা হয়েছিল। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? মাশাল্লাহ। তারপরের পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছিল। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। প্রথমে তো আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবিদকে আমি সবসময় চেষ্টা করি দুপুরে ঘুম পাড়ানোর জন্য, না হলেও ও রোদের সময় বাহিরে চলে যায় খেলাধুলা করার জন্য। এই জন্য সবসময় ওকে আমি ঘুম পাড়িয়ে রেখি দুপুরে খাবারটা খাওয়ানোর পর। তাসপিল তো খাবারটা খেয়ে স্কুলে চলে গিয়েছিল, টিফিনের সময় এসেছিলো, খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গিয়েছে। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম। আর এটা হলো সন্ধ্যার দিক দেওয়ার ভিডিও। সন্ধ্যার সময় তাসপিল আবিদকে একটু সসেস ডিম দিয়ে সস আর সয়া সস দিয়ে একটু নুডলসটা রান্না করে দিব। আজ একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করব, তার জন্য প্রথমে কিন্তু নুডলসের প্যাকেটটা রেডি করে নিলাম। তারপর চুলাতে গরম পানি বসিয়ে নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ এবং সাদা তেল দিয়ে। নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। তারপর নুডলসে আমি শুধু আজ সসেস আর ডিম দিব।
তার জন্য আমি এখানে কিছু সসেস একদম ছোট ছোট পিস করে নিয়েছি, আর কিছু সসেস আমি একটু বড় পিস করে রেখেছি। বড় সসেসগুলো নুডলসের সাথে এভাবে খাওয়া হবে, আর ছোট সসেসগুলো নুডলসের সাথে রান্না করে দেওয়া হবে। তার জন্য প্রথমে আমি বড় সসেসগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম, কারণ বড় সসেসগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ছোট সসেসগুলো ভেজে নেব। তাসপের আবিদ সসেসটা খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য সসেসের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। আজ আর আমি টমেটো, কাঁচামরিচ বা পেঁয়াজ এসব ব্যবহার করব না, শুধু সসেস আর ডিম দিয়ে নুডলসটা রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এবং বড় সসেসটাও ভেজে নিয়েছিলাম। বড় সসেসটা ভাজা হয়ে গেলে তারপর আমি ছোট সসেসটা ভেজে নিয়েছিলাম। সামান্য কিছু ভাজা হয়ে গেলে ছোট সসেসটা, তারপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমের উপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে একবারে জোড়া জোড়া করে নেব। সসেস আর ডিম একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব, তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। নুডলস আর সসের সাথে ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর এর সাথে মশলাগুলো দিয়ে দেব। নুডলসের সাথে যে মশলাটা এসেছে সেই মশলাটা, আর আমি এক্সট্রাভাবে সস দিয়েছিলাম, সয়া সস এবং টমেটো সস, সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর নুডলস, সসেস, ডিম সব কিছুর সাথে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমি কিন্তু সব কিছু অল্প অল্প পরিমাণ করে দিয়েছিলাম। নুডলস যতটা নিয়েছি তার পরিমাণ করে আমি সস আর সয়া সসটা দিয়েছিলাম, আর নুডলসের সাথে যে মশলাটা এসেছিলো সেই মশলাটা সবগুলা দিয়েছিলাম। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। নাড়াচাড়া করে মেশানোর পর কিন্তু আমার নুডলসটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন রান্না করার পর কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো, আর ভালোই হয়েছিল খেতে। আমার কাছে তো ভালো লেগেছে খেয়ে। রান্না করার পর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। রান্না করার শেষে তারপর আমি এখানে কিছু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। মরিচের ফাঁকি বলতে শুকনো মরিচটাকে আমি একটু ফাঁকি করে নিয়ে তারপর নুডলসের উপরে দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় খেতে। তারপর কিন্তু আমার নুডলসটা একদম রান্না করা কমপ্লিট। আজ একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করেছিলাম, ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। আমার কাছে তো ভালোই লেগেছে, বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নিয়েছিল। দেখুন রান্না করার পর নুডলসটা দেখতে এরকম হয়েছিল। আর বড় সসেসগুলো আমি এক প্লেটে রেখে দিয়েছি, নুডলসটা বড় একটা প্লেটে দিয়ে তারপর নুডলসের উপরে আমি সসেসগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। বাচ্চারা সুন্দর কোনো খাবার যদি সুন্দর করে সাজিয়ে দিই বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তার জন্য আমি সসেসটা একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপর সন্ধ্যার সময় সবাই তো অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।